এই কোরআন আর এই কোরআনের শিক্ষা এমনই একটি শিক্ষা, যে শিক্ষা লাভ করলে দুনিয়াতেও লাভ, মারা যাওয়ার পরেও লাভ করেন। আলহামদুলিল্লাহ। যত ইংরেজি পড়া আছে, যত বাংলা আছে, সমাজ বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, পদার্থ রসায়ন, যা কিছু আছে, এগুলি দুনিয়ার পরে আখেরাতে কি কোনো কাজে আসে? আপনাদের জানা মতে আখেরাতে এইখান থেকে দু একটা প্রশ্ন কি করা হবে? কিন্তু দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর, জীবনের অনেক বছর আমরা সেই শিক্ষা অর্জন করার জন্য সময় কাটিয়ে দিচ্ছি, ঠিক কিনা? অথচ যে শিক্ষা লাভ করলে আমাদের দুনিয়াতে শান্তি হবে, আখিরাতে আমাদের মুক্তির ফয়সালা হবে, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী ওয়া উদখিলাকুম মুদখালা কারীমা, আমি তোমাদেরকে সম্মানিত স্থান অর্থাৎ জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের বাস্তবিক কোনো আমল নাই, ঠিক কিনা বলেন? আপনারা কি রাগ করতেছেন? রাগ করেন, রাগ করেন না। অল্প কিছু সময় শুনেন, শুনলে উপকার হবে, সওয়াব হবে, গুনাহ হবে না, এটা তো নিশ্চিত থাকি। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, রাসূল বলছেন এগুলো বললে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দেন স্পেশাল, যে আমলটা আমি করলে অনেক বেশি সওয়াব আমি লাভ করতে পারব, যে আমলটা করলে আমি অনেক বেশি সওয়াব লাভ করতে পারবো, এমন একটা আমল আপনি আমাকে শিখিয়ে দেন। আল্লাহ পাক বললেন, মুসা তুমি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা এমন একটা আমল, যে আমলের ফজিলত এত বেশি, যা এক পাল্লায় রাখা হলে, আর সমস্ত দুনিয়াকে এক পাল্লায় রাখা হলে এই আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম একবারে কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন। কিসের পাশে দিয়া? কবরের পাশে। কবরের পাশে যাওয়ার সময় উনি দেখলেন একটা কবরের মধ্যে খুব আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। উনি যখন আবার ওই রাস্তা দিয়ে ফিরে আসতে লাগলেন, উনি দেখলেন ওই কবরের মধ্যে আযাবটা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, কি ব্যাপার? যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব হচ্ছে, আর আসার সময় দেখতেছি কবরের আযাব বন্ধ হয়ে গেছে, কারণ? হযরত মুসা আলাইহিস সালাম কবরবাসীকে জিজ্ঞেস করলেন, ও কবরবাসী, কি কারণে তোমার আযাব বন্ধ হয়ে গেল? কবর থেকে জবাব আসে, হে আল্লাহর নবী মুসা, আমি যখন মারা যাই, আমার স্ত্রীর গর্ভে একটি সন্তান ছিল। কি ছিল? ছেলে সন্তান ছিল। আমার মৃত্যুর পর সেই সন্তানের জন্ম হয়েছে। আজকে সে মাদ্রাসায় যাওয়ার মতো উপযুক্ত হয়েছে। আজকে প্রথম তাকে মাদ্রাসায় নিয়ে সবক দেওয়া হয়েছে। বলেন আল্লাহু আকবার। মাদ্রাসায় যখন হুজুর ছাত্রকে প্রথম সবক দেয়, তখন কি বলে বলেন তো? কি দিয়ে শুরু করে? বিসমিল্লাহির রাহমানির রহিম। ঠিক না? কোরআন শরীফ পড়ার আগে আমরা এটা করি। কোন সবক শুরু করার আগে হুজুর এটা করে না? এইটা করার সাথে সাথে এখানে আর রহমান এবং
রহিম আল্লাহ পাকের দুইটা গুণবাচক শব্দ উচ্চারণ করা হয়েছে, ঠিক কিনা বলেন? রহমান, রহিম, দয়াময় এবং অত্যন্ত দয়ালু, ঠিক কিনা? আমরা যখন প্রতিদিন সূরা ফাতিহা পড়ি নামাজের মধ্যে, তখন আমরা পড়ি না আর-রহমানির রহিম, পড়ি কিনা? অর্থ কি? দয়াময়, পরম দয়ালু। এতিম ছাত্র যখন এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলো, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের শাস্তি কাজে নিয়োজিত ফেরেশতাকে বললেন, ফেরেশতা কবরের শাস্তি বন্ধ করো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের ফেরেশতা জিজ্ঞেস করে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, কি কারণে কবরের আযাব বন্ধ করার জন্য নির্দেশ দিলেন? কিছুই তো বুঝলাম না। আমার আল্লাহ ফেরেশতাকে বলেন, ও আমার ফেরেশতা শোনো, এই ব্যক্তি যখন মারা যায়, তার স্ত্রীর গর্ভে একটি পুত্র সন্তান ছিল। সেই সন্তান আজকে মাদ্রাসায় গেল, প্রথম সবক নিল। সবক নিয়ে আসে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার দুইটা গুণবাচক শব্দ উচ্চারণ করলো, রহমান এবং রহিম। উচ্চারণ করার সাথে সাথে আমি সিদ্ধান্ত নিলাম, যেই এতিম বাচ্চা আমাকে রহমান এবং রহিম নামে প্রথম ডাকলো, আমি তার বাবার কবরে কিভাবে শাস্তি দিই? লাভ না ক্ষতি? মাদ্রাসায় পড়লে লাভ না ক্ষতি? বিসমিল্লাহ পরে দুনিয়াতে আযাব বন্ধ হয়ে যায়, কবরে লাভ না ক্ষতি? কম লাভ না বেশি লাভ? লাভ কিন্তু বুঝি না। লাভ কি? বুঝি না। দুনিয়াতেও লাভ, মারা গেলেও লাভ। হযরত মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের ঘরে আনা হয়েছিল, ইতিহাস জানেন আপনারা না? বিবি আসিয়া কি বলছিল? বাচ্চাটার প্রতি আমার খুব মহব্বত লাগে। কি লাগে? মহব্বত লাগে। শুধু এতটুকু বলার কারণে আসিয়া মৃত্যুবরণ করার সময় তার ঈমান নসিব হয়েছিল, বলেন আল্লাহু আকবার। শুধু ঈমান নসিবই হয় নাই, কোন জান্নাতে তাকে রাখা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুর সময় ওই জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরলেন, বলেন আল্লাহু আকবার। সাথে সাথে ফেরাউন বলেছিল, আমার কিন্তু মহব্বত লাগে না। এই জন্য তার মৃত্যুটা হয়েছিল কুফরি হালতে, বলেন নাউযুবিল্লাহ। ঠিক কিনা বলে? ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। ও দুনিয়ার লোকেরা শুনে রাখো, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে এক সত্তা হিসাবে বিশ্বাস করে নিয়েছো, আমার রাসূলের প্রতি ঈমান এনেছো, আমি তাদের সম্মানকে দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি করে দিলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর তাদের সম্মানকেও আমি সাথে সাথে বৃদ্ধি করে দিলাম যারা ইসলামী জ্ঞান অর্জন করলো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার কথার চেয়ে আর কারো কথা বেশি সত্য হতে পারে না। ওই আল্লাহ পাক বললেন, যারা ঈমান এনেছে এবং দ্বীনি ইলম শিক্ষা করেছে, আমি তাদের সম্মানকে ইহজগতে এবং পরজগতে বৃদ্ধি করে দিলাম। আল্লাহু আকবার। এই মাদ্রাসা ছোট ছোট ছাত্ররা আছে না, রাসূলের হাদিস কি জানেন? এই ছাত্ররা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তলেবে এলেম, আমরা যাদেরকে মাদ্রাসা ছাত্র বলি, আমাদের দেশের ভাষায় কি বলি? মাদ্রাসার ছাত্র। এরা হচ্ছে কি? তলেবে এলেম। এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা
তাদের নূরের ডানাগুলো ওই ছাত্রদের পায়ের সামনে মেলে দেয়, বলে আল্লাহু আকবার। কোন প্রেসিডেন্টের সামনে না, কোন প্রধানমন্ত্রীর সামনে না, জাতিসংঘের মহাসচিবের সামনে না, ওই ছোট ছোট বাচ্চাগুলো যারা কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করে, অর্জন করে, তাদের সামনে আল্লাহ পাকের সেরা সৃষ্টি ফেরেশতারা তাদের নূরের ডানাগুলোকে বিছায় দেয়, বলেন আল্লাহু আকবার। দেখি না, এজন্য অনেক কিছু বিশ্বাস হয় না। আল্লাহ রাসূল বলছেন, মান সালাকা তারিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনের ইলম শিক্ষা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ পাক তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। কি সহজ করে দেন? জান্নাতে যাওয়ার রাস্তাকে আল্লাহ পাক সহজ করে দেন তাদের জন্য যারা দ্বীনের ইলম শিক্ষা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, বলেন আল্লাহু আকবার। সেই প্রস্তুতি মারকাজুল উলুম কওমি মাদ্রাসা এবং এতিমখানায় হয়, যেটা কিছুক্ষণ আগে আমরা কোরআন তেলাওয়াত, হামদ, নাত, ইসলামী সঙ্গীত আপনারা শুনছেন না? ভালো লাগছে না? ছোট ছোট বাচ্চারা, আজকে 8 বছর 10 বছরের একটা বাচ্চা কোরআনে হাফেজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন, আজকে হাফেজ হয়ে যাচ্ছে। দেখেন বর্তমানে আমরা খুব খারাপ সময় অতিবাহিত করছি। প্রাইমারি স্কুলগুলোতে কোনো ধর্মীয় শিক্ষক নাই, আপনারা জানেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, যেটাকে আমরা প্রাইমারি শিক্ষা বলি, সরকারি কোনো প্রাইমারি স্কুলে ইসলাম শিক্ষার কোনো শিক্ষক নাই। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আগে যে বইটার নাম ছিল ইসলাম শিক্ষা, ছিল কিনা? বর্তমান নাম হচ্ছে নৈতিক শিক্ষা, ভিতরে সব ভাষাবাদ নাই। এবার আপনি ইন্টারমিডিয়েটে যান, ওইখানে ইসলাম শিক্ষা হচ্ছে অপশনাল, ছাত্ররা নিলেও পারে না নিলেও পারে, কেউ ওইটা নিতে চায় না। ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্সে ইসলামী শিক্ষার কোনো হদিসই নাই অন্য সাবজেক্টে, অথচ 90% মুসলমানের এই দেশে এমন অনেক পরিষ্কার আছে যাকে ওযুর ফরজ কয়টি জিজ্ঞাসা করলে শীতের দিনও প্রচন্ড ভাবে ঘেমে যাবে। ঠিক না? বাবার জানাজায় দাঁড়ায়া বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা জিজ্ঞাসা করে, হুজুর হাত কি উঠাবো না বাধা থাকবে? ঠিক কিনা বলে? আজকে মাদ্রাসার 8 বছরের একটা বাচ্চাকে দাঁড় করায় দেন, ওযুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, জানাজার নামাজ কিভাবে পড়াইতে হবে, সব কিছু সে সুন্দরভাবে বলে দেবে। ঠিক কিনা বলেন? আরো আসতে বলেন। লাভ না ক্ষতি? মাদ্রাসায় দিলে লাভ না ক্ষতি? কম লাভ না বেশি লাভ? আজকের মুসলমানের এই দেশে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র অতীতকালে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, ইসলাম নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে 90% মুসলমানের এই দেশে একজন ছাত্র যেন কিভাবে নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, ইসলামের মৌলিক 5টা স্তম্ভ কিভাবে সে অর্জন করতে পারবে, সেই জ্ঞান, অতটুকু শিক্ষা সকল সাবজেক্টের সাথে থাকার দরকার আছে না নাই? আপনারা বলেন। অথচ আজকের বাংলাদেশে কুদরতে খোদা শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য বুদ্ধিজীবীরা উঠে পড়ে লেগেছে। যারা জানে না হুজুর ফরজ কয়টি। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, আপনারা অত্যন্ত লাভবান যারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসাতুল উলুম কওমি মাদ্রাসায় পড়াশোনা করার জন্য দিয়েছেন। আপনারা হতাশ হবেন না, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতে লাভ কি বললাম, আখিরাতে
কিভাবে কবরের আযাব বন্ধ হয়ে যায় সেটাও বললাম, ঠিক কিনা বলেন?